বাঁধাকপি দিয়ে মাছের মাথা এত সুন্দর করে রান্না করেছিলাম বন্ধুরা, দারুণ হয়েছিল। আর কিভাবে রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই এই যে মাছের মাথা দেখতেই পাচ্ছেন, এক টিফিন বক্স রাখা আছে। এটা আমার হাজব্যান্ড এনে ধুয়ে ফ্রিজার করে রেখে দিয়েছিল, আমি বের করে রেখেছি বরফটাকে গলানোর জন্য। আর বাঁধাকপিটা নিয়ে চলে এসেছি। আমার হাজব্যান্ডের হচ্ছে সবথেকে প্রিয় খাবার হচ্ছে বাঁধাকপি। ও যখন তখন বাঁধাকপি নিয়ে এনে রেখে দেবে আর আমাকে সবসময় বলবে মাছের মাথা দিয়ে রান্না করো। তা এই শীতকালে আমি কিন্তু প্রচুর রান্না করেছি। তা এখন একটু গরম গরম পড়ে গিয়েছে, ও বলছে একটু বাঁধাকপি এখন খেয়েই নি। তা প্রথমে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিচ্ছি, দেখতেই পেলেন। আর আলু কেটে নিয়েছি এইভাবে, একটু লবণ মাখিয়ে নিয়েছি। আর মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আমি কড়া করে ভেজে নেব। তো চলো কড়াইতে চলে যাই। কড়াইতে দেখুন সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে যে আলুগুলোর মধ্যে লবণ মাখিয়েছিলাম সেই আলুগুলো এখানে আমি হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেশি কড়া করব না, হালকা হালকা ভেজে নেব। মশলার জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তা আলুগুলো আমার হয়ে গিয়েছে, সেগুলো এখন এক এক করে তুলে নিচ্ছি। আর অন্যদিকে যে মাছের মাথাগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওইগুলোকে ভেজে নেব। আর আরেকটা কাজ করব, যেটা হচ্ছে বাঁধাকপি কেটেছিলাম না, ওটাকে একটু ভাপিয়ে নেব। আমি শীতকালে যখন বাঁধাকপি রান্না করি তখন বাঁধাকপিগুলো একদম কচি থাকে, তখন সেই সময় ডাইরেক্ট রান্না করি। এখন একটু গরম পড়ে গিয়েছে, ওই জন্য একটু জল দিয়ে জাস্ট ভাপিয়ে নিলাম। আর তারপরে এক সাইডে যখন ভাপানো হচ্ছে, অন্যদিকে মাছের মাথাগুলোকে ভেজে তুলে রেখেছি, একটু ভেঙে ভেঙে ভেজেছি। আর ওই কড়াইতে আবার কি করলাম, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট ভালো করে ভেজে নিয়ে ভাপানো বাঁধাকপি দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন কিন্তু এখানে একদম লবণ অ্যাড করব না, হলুদও অ্যাড করব না, একদম সেগুলো সব পরে করব। তারপর ওপর থেকে ভাজা মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে তার উপর দিয়ে জিরের গুঁড়ো দিচ্ছি, তার উপর একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়ো ছড়িয়ে দিলাম, তারপরে দিচ্ছি লবণ। মানে বাঁধাকপিটা কিছুক্ষণ এদিক ওদিক নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি মশলাগুলো অ্যাড করছি। তারপরে এটাকে আমি একদম ধিমে আঁচে ঢেকে দেবো, ঢেকে বাঁধাকপিটা রান্না করব। যেহেতু এটা আমার বাড়ির রান্না, বাড়ির খাবার, সেই জন্য বেশি রিচ করব না। এমনিতেই বাঁধাকপির থেকে কিন্তু প্রচণ্ড দেখুন এখানে তেল বের হচ্ছে, কারণ মাছের মাথা ছিল অনেকগুলো, মাছের মাথাতে প্রচণ্ড তেল বের হয়েছে। এরপর এখানে দেখছেন আলু আর চিনি পরে অ্যাড করেছি। তা এর মধ্যে আপনারা চাইলেন ঘি দিতে পারেন, গরম মশলা দিতে পারেন, আমি এইগুলো দেবো না। তা আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।